চেস্ট পেইনটা খুব মাইল্ড, মানে চিনচিন করে একটা তার ব্যথা হতো। তো আমাদের কাছে একটা ইসিজি করলাম। ইসিজিতে অ্যাজ সাচ আমরা বিশাল কিছু ডিফারেন্সিয়েট করতে পারিনি কার্ডিয়াক কজ। তখন হচ্ছে কি আমাদের যেহেতু পেশেন্টের সিভিএ পেশেন্ট, আমরা কিন্তু একটা পেশেন্টের ইকো করালাম, এবং সেই ইকোর যা রিপোর্ট আসলো সেটা তো আমি আর আজকে এখানে আমি ডিসকাস করছি না যে ইকোর কি রিপোর্ট আসলো, বা আমরা কি পেশেন্টকে অ্যান্টি প্লেটলেট থেরাপি দিয়ে রাখলাম, অ্যান্টি কোয়াগুলেশন থেরাপি দিয়ে রাখলাম কি রাখলাম না, এবং হচ্ছে গিয়ে পেশেন্টের ফার্দার আমরা হল্টার করবো কি করবো না, সেটা আমাদের পার্ট আমরা রাখছি। কিন্তু আপনাদের উদ্দেশ্যে আমার এটাই বলার, যখনই কোনো একটা পেশেন্টের ব্রেন স্ট্রোক হচ্ছে, শুধু ব্রেন স্ট্রোক হয়ে গেছে, সে বাড়িতে পড়ে থাকবে, তার কোনো কারণ আপনারা জানতে চাইবেন না। আপনারা জানতে চাইলে তাহলেই না ডাক্তার পরবর্তী সময় জিনিসপত্রগুলো করবে, এবং সেই কারণে আমরা যে ইনভেস্টিগেশনগুলো করা উচিত সেই সমস্ত ইনভেস্টিগেশনগুলো করতে হবে, এবং পেশেন্টকে কেয়ার গিভার